পুঁই শাকগুলো কিন্তু খুবই তরতাজা। এই যে দেখেন আমি কেটে রাখছি, এই যে দেখেন পুঁই শাকগুলো দেখতেই ভালো লাগে অনেক আমার কাছে, মানে খুব সুন্দর হয়েছে। তো আমি তো অল্প করে আনছি, দুজন মানুষ, সেই জন্য। তো লোনা মাছও বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। যাই হোক, এখন সব কেটে নেবো, আমি ভালো করে কেটে ধুয়ে নেবো। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতন লবণ, তেল, আর এই যে হচ্ছে ইলিশ আমি 2 পিস নিয়েছি। তো এগুলো এখন রান্না করবো, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো এখন। তো এইদিকে পেঁয়াজ এখন ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, তার আমি এখানে অল্প করে আদা রসুন দিয়েছি। তার সাথে আমি যে লোনা মাছগুলো দিয়ে দিব, ইলিশ লোনা, কারণ এগুলোর সাথে একটু ভাজা ভাজা হলে গ্রানটা ভালো আছে। তারপর হালকা করে একটু ভেজে নেবো। এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখানে আমি দিব একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়। তো পানি দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন দেবো মশলা। আমি যতটা জানি মানে পুঁই শাক রান্না করলে মশলাটা একটু কম দিতে হয়, তো আমি অল্প করেই দেবো, তা না হলে গন্ধ লাগবে আর কি। তো এখন ভালো করে কষিয়ে নেব। আমি এক্সট্রাভাবে একটু ঝালের জন্য মরিচ পাতি দেবো, আমি ঝাল খেতে খুব পছন্দ করি, যে কারণে। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পুঁই শাক। আর আপনারা চাইলে আলুও দিতে পারেন। আমি বিজ্ঞান করে নিয়ে সব কিছুর মধ্যে আলু দিতে হয়, বাট এবার আমি দিইনি আলু, তাহলে অনেক বেশি হয়ে যাবে। সবসময় আলু দিতে হয় না, আমি তো অনেক প্রচুর পরিমাণে আলু পছন্দ করি, আমার বেশিরভাগ তরকারিতে আলুটা হয়। তো এখন আমি ভালো করে এখন ঢেকে দেবো, যাতে এগুলো সিদ্ধ হয়। তো এখন আমি অল্প করে কিছু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, এখন আবার ঢেকে দেবো। আমার কিছু রান্না কমপ্লিট, একটু জিরা দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। তৈরি আমাদের রান্না। একবার হলেও রান্না করে খেন সবাই, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।